আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের টেনশন অ্যানালিসিস করছিলাম। আমরা শেষ করেছিলাম রেমিসিভিটা সিম্বল এবং কোনেকার ডেল্টা এই দুটোর অ্যাপ্লিকেশন নিয়ে। যে আমাদের প্রথমে যেটা হয়েছিল, আমরা এটা করেছিলাম, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে প্রুভ দ্যাট ডাইভারজেন্স অফ কার্ল এআই ইকুয়াল টু 0। সেটার জন্য আমরা প্রথমে করেছিলাম যে দুটো ভেক্টর যদি আমরা এই জিনিসটা তোমার নিশ্চয়ই এখন রিয়েলাইজ করেছি যে সেটা হচ্ছে দুটো ভেক্টর, ধরো যদি আমি ডট প্রোডাক্ট নিই, a dot of b, then this can be written as delta ij aj bk. That this is a scalar. Delta ij aj bk. That means it comes out to be, if you use the proportion of delta ij, then it will be ai bi. Using summation convention, a equal to ai bj. I am extremely sorry. This will be ai into bj. A will not be ai. It will be ai into bj. So this is the ai bi. Simple. Now using summation convention, it will be ax bx, ay by, aj bj. So this is number one property, and another was that a cross of b. This can be written as epsilon I j k, where this is limiting the symbol pi, I component of this thing, which will be a j k. So I component of this thing is this. Now since I am writing ei and I is double means summation, so it covers the whole thing, right? Now using this thing, let me prove that using this thing আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি হবে সেটাও আমরা করে নিতে পারবো। বাট বিফোর দ্যাট, এই যে জিনিসটি ছিল এপসাইলন, এটা আগের দিন বলেছিলাম, যেটা ছেড়েছিলাম, এই একটা প্রপার্টি আমাদের আছে, এপসাইলন আই জে কে ইনটু এপসাইলন আই এল এম। এটা আমরা প্রমাণ করি। এপসাইলন আই জে কে ইনটু এপসাইলন আই এল এম, শুধু আইটা কমন আছে, বাকিটা আলাদা। This can be written as delta, আইটা যেহেতু এক আছে, j equal to n হতে হবে into k equal to m হতে হবে, মাইনাস ডেল্টা, সরি আমি স্টুপিড, সরি, আমি সরি, ওই আমি স্পিকারটা লাগাইনি, তোমরা হয়তো এটা শুনতেই পাওনি। আচ্ছা, তাহলে ডেল্টা আমি আবার প্রথম থেকে শুরু করি, তাহলে হবে আমরা আমরা এ ডট অফ বি, ইকুয়াল টু ডেল্টা আই জে এ আই বি জে, এটা লেখা যাবে। দ্যাট উইল বিকজ ডেল্টা আই জে যদি আমরা বসাই, তাহলে এ আই বি জে, এইটা আমরা এর আগের দিন করেছিলাম, ডান। তারপরে এ ক্রস অফ বি যদি করি, তাহলে এইটা হবে, এটা আমরা করেছিলাম, এর আইথ কম্পোনেন্ট আমরা বের করেছিলাম। এখানে আমরা আইথ কম্পোনেন্ট না আগে ইআই করে দিয়েছি, এপসাইলন আই আছে, ইউজিং সামেশন কনভেনশন, থ্রি টার্মস উইল বি দেয়ার, রাইট? তাহলে এ ক্রস অফ বি এইটা। আজকে আমরা এপসাইলন এর পরে আমরা এইটার স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হবে, এটা ভেক্টর প্রোডাক্ট, তারপরে এরপর তিনটে প্রোডাক্ট করা যাবে, মানে দুটো ভেক্টরকে গুণ করা, দু ওয়ে আছে, একটা স্কেলার প্রোডাক্ট, একটা ভেক্টর প্রোডাক্ট। এরপরে তিনটে ভেক্টরকে গুণ করা যাবে, তারও দুটো ফর্ম আছে, একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সেগুলো আমরা দেখবো। বাট বিফোর দ্যাট,
এইটা আমাদের প্রমাণ করে ফেলতে হবে। এপসাইলন আই জে কে ইন্টু এপসাইলন আই এল এম ইকুয়াল টু ডেল্টা জে এল ডেল্টা কে মাইনাস ডেল্টা, এবার উল্টো গুলো হবে জে এম ডেল্টা কে এল। এইটা আমরা প্রমাণ করব। নাও টু প্রুভ দিস থিং, ইফ আই ইকুয়াল টু জে, আমি সরি, আই ইকুয়াল টু জে হলে পরে তো গোল্লা হয়ে যাবে, হবে না। জে ইকুয়াল টু কে, রাইট, অ্যান্ড এল ইকুয়াল টু এম, তাহলে এলএইচএস টা কি হবে? এই জে আর কে, জে ইকুয়াল টু কে আর এল ইকুয়াল টু এম যদি হয়, তাহলে পরে কি হবে? এই দুটো এই দুটো জিরো হয়ে যাবে, তাহলে ওইটা হবে না। সো ফার্স্ট টার্ম দেওয়া আছে, ইফ জে ইকুয়াল টু কে, প্রথমে এটাকে আমি ছোট করে দিই, তাহলে পরে স্ক্রিনটা আরো বড় হবে। রাইট, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে আই ইকুয়াল জে ইকুয়াল টু কে এল ইকুয়াল টু এম যদি হয়, তাহলে এপসাইলন আই আই জে কে আছে, আই এল এম আছে, তাহলে জে ইকুয়াল টু এই দুটো যদি সমান হয়, জে আর কে যদি সমান হয়ে যায়, আর এল এম এম যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে? এটা সিমেট্রিক, অ্যান্টি সিমেট্রিক হয়, তাহলে এটা গোল্লা হয়ে যাবে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা কন্ডিশন করলাম, ইফ ইফ ওটা দেখা আছে, তবু আমি লিখে দিচ্ছি, জে ইকুয়াল টু কে অ্যান্ড এল ইকুয়াল টু এম, দেন LHS equal to 0 equal to RHS also equal to RHS। LHS তো আমরা দেখলাম, RHS কি করে হবে? RHS আমরা দেখি, যদি J equal to K হয়, J equal to K হলো, L equal to M হলো, রাইট, তাহলে এইখানটায় তো আমরা RHS দেখি, J equal to L, M equal to M, তাহলে এই দুটো একই জিনিস হয়ে গেল। মানে আমি K আর M এর জায়গায় JL বসাবো, তাহলে সরি, K এবং এম এর জায়গায়, কে এম এর জায়গায় কে এল, কে এবং এম এর জায়গায় এল এবং এবং এল আর এম দুটো সমান আছে, আর জে ইকুয়াল টু কে আছে, তাহলে তাহলে ডেল্টা জে এল, আর এটা হলো ডেল্টা জে এল, রাইট, মাইনাস ডেল্টা জে এল ইন্টু ডেল্টা জে এল, রাইট। তাহলে জে আর এল যদি সমান হয়, তাহলে মানে এই দুটো একই জিনিস হচ্ছে, তাহলে গোল্লা হয়ে যাবে, রাইট। জে ইকুয়াল টু কে এল ইকুয়াল টু যদি এম হয়, তাহলে এল এইচ আর এইচ এস ও হচ্ছে গোল্লা হয়ে যাবে, কারণ জে জে এল হচ্ছে, আর এটাও জে এল হচ্ছে, কারণ এম ইকুয়াল টু এল আর কে ইকুয়াল টু জে এল, তাহলে ডেল্টা জে এল স্কোয়ার, আর এটাও ডেল্টা জে এল স্কোয়ার, এটা এটা প্লাস এটা মাইনাস, তো ওটা জিরো হয়ে যাবে, রাইট। তাহলে এই অপশনটা লাগবে না। এবার সেকেন্ড অপশনে আমরা যাচ্ছি, এইবার সেকেন্ড অপশনে তাহলে এটা জিরো যদি হয়ে যায়, মিলে যাচ্ছে, তাহলে জে নট ইকুয়ালস টু কে ধরলাম, অ্যান্ড এল নট ইকুয়ালস টু এম ধরলাম, তাহলে এলএচএস আরএচএস নন ভ্যানিসিং ভ্যালু হবে, রাইট। জে কে এর সাথে সমান হবে না, এল এম এর সাথে সমান হবে না। তাহলে যেহেতু তিনটে ভ্যালু আছে, 1 2 3 আছে, রাইট, জে কে এর সাথে সমান হবে না, এল এম এর সাথে ভ্যালু হবে না, তাহলে জে আই জে কে এল এম এই তিনটের ক্ষেত্রে, জে কে চারটের মধ্যে চারটে ভ্যারিয়েবল আছে, রাইট, জে কে এল এম, টু মাস্ট বি ইকুয়াল, রাইট। জে কে এল এম টোটাল চারটে ভ্যারিয়েবল আছে, তিনটে থাকতে পারে, তার মধ্যে এইটা এটার সাথে সমান হবে না, এটার সাথে এটা সমান হবে না, তাহলে দেন আমরা লিখতে পারবো জে ইকুয়ালস টু এল, জে ইকুয়ালস টু এল হতে হবে, দুটো ইকুয়াল হতেই হবে, কারণ তিনটে আছে। ধরো জে ইকুয়াল টু আমি ধরলাম 1, আর কে ইকুয়াল টু ধরলাম 2, আর এল ইকুয়াল টু ধরলাম আমি এল ইকুয়াল টু কে ইকুয়াল টু 2, তাহলে জে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 2, তাহলে এল ইকুয়াল টু আমি যদি 3 ধরি, তাহলে তাহলে এম এর ভ্যালু কত হবে? 1 2 এর মধ্যে তো হতেই হবে, রাইট। এল যদি 3 হয়, তাহলে 1 ধরতে হবে না 2 ধরতে হবে। আমি যদি 1 ধরি বা 2 ধরি, তাহলে 1 ধরলে জে এর সাথে সমান হবে, আর যদি 2 ধরি তাহলে এর সাথে সমান হবে, তাহলে জে
নট ইকুয়ালস টু কে আর এল নট ইকুয়ালস টু এম ইমপ্লাই জে ইকুয়ালস টু এল, এটা হতে হবে, তা নাহলে হবে না। এইটা ওয়ান, এইটা টু, রাইট। আর এম এর ভ্যালু হচ্ছে, তাহলে যদি আমি আলাদা ধরি, থ্রি ধরি, তাহলে এল এর ভ্যালু ওয়ান হতে বাধ্য, রাইট। তো জে ইকুয়ালস টু এল হতে হবে। তাহলে এলএইচএস কত হবে দেন ফর জে ইকুয়ালস টু এল? তাহলে এলএইচএস কত হবে? এলএইচএস যদি আমরা করি জে ইকুয়াল টু এল বসাচ্ছি, তাহলে এপসাইলন হবে এপসাইলন আই জে কে আর এপসাইলন আই এল এম। তাহলে এল এর জায়গায় আমরা জে বসাবো, আই জে এম, রাইট। এপসাইলন আই জে কে লেফট হ্যান্ড সাইড এপসাইলন আই জে কে ছিল, আর এল এর জায়গায় আমরা বসাবো জে, তাহলে আই জে এম, রাইট। নো আই এম সরি, সরি আই জে, হ্যাঁ সরি আই জে এম। তাহলে এটা আই জে আছে, এটা আই জে আছে, আর এম আর কে সমান নয়, রাইট। এম আর কে সমান নয়, যদি না হয়, তো if m k not equals to m, so also RHS এটা জিরো হবে যদি কে আর এম সমান না হয়, রাইট। মানে ধরো আই যে দুটো তো আলাদা আলাদা ভ্যালু আমরা নিয়েছি, রাইট। এটা ওয়ান নিলাম, এটা টু নিলাম, রাইট। আর কে হচ্ছে তাহলে থ্রি হতেই হবে, ওয়ান টু, তাহলে এম এর ভ্যালু থ্রি হতে হবে, নাহলে তো জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি থ্রি হয় আর এটা যদি থ্রি হয়, তবেই একমাত্র এটা থাকবে। আর যদি এটা যদি থ্রি হয়, এটা যদি টু হয়, মানে অন্য ভ্যালু যদি আমি নিই, তাহলে গোল্লা হয়ে যাবে। So this will be equals to 0 if k not equals to m, right? এবার এর এর RHS আমরা দেখি, j ইকুয়াল টু এল যদি হয়, তাহলে RHS আমরা যদি দেখি, LHS সমান হচ্ছে এটা, RHS যদি আমরা দেখি, RHS ফর j ইকুয়াল টু এল আমরা দেখি, রাইট। তাহলে এটা ডেল্টা জে জে, এইটা ডেল্টা কে এম মাইনাস ডেল্টা জে এম ডেল্টা কে জে, এই জিনিসটি হলো। এখন ডেল্টা জে যে ওয়ান, এতে অসুবিধা নেই, ডেল্টা কে এম, তাহলে এটা সমান আমরা লিখবো ডেল্টা কে এম মাইনাস ডেল্টা জে এম আর ডেল্টা কে জে। তাহলে এই ডেল্টা জে এম আর ডেল্টা কে জে এটা সমান ডেল্টা কে এম হতে হবে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, রাইট। তাহলে এই দুটো গুণ করে পরে এটা ডেল্টা কে জে হয়, কে এম এম কে হয়, কে এম বা এম কে হয়, যে সমান তাহলে জিরো হবে। তাহলে এলএইচএস আর এইচএস জিরো হবে ইফ কে নট ইকুয়ালস টু এম, হলেও জিরো হবে, না হলেও জিরো হবে, রাইট। ঠিক করলাম। যদি যদি জে ইকুয়াল টু এল হয়, তাহলে পরে আমরা এটাকে নিলাম ডেল্টা জে জে ডেল্টা কে এম মাইনাস ডেল্টা জে এম ডেল্টা কে জে, এল ইকুয়াল টু জে আমরা ধরে নিয়েছি। এখন এটা ওয়ান, তাহলে ডেল্টা কে এম মাইনাস ডেল্টা এম কে or delta km, so that is equals to 0 if k not equals to m, or k আর m যদি সমান হয়, তাহলে পারে
হ্যাঁ, তাহলে এবার যদি কে আর এম যদি সমান হয় তাহলে এইটা 1 হবে আর এইটা 1 এটাও 1 হবে। তো কি ব্যাপারটা দাঁড়ালো এখানটায়? দাঁড়ালো এপসাইলন আই যে এলএইচএস হচ্ছে কে নট ইকুয়ালস টু এম হলে পরে 0 হবে। আর কে ইকুয়ালস টু এম যদি হয়, এখানেও দেখালাম কে নট ইকুয়ালস টু এম হলেও 0 হচ্ছে, রাইট? তাহলে একটা কন্ডিশন হলো যে কে নট ইকুয়ালস টু এম হলে পরে এটাও 0 হবে, ওইটা এলএইচএস ও 0 আর এইচএস 0 হচ্ছে। এটা অসুবিধা প্রথমটা হলো, রাইট? না, এইটা সরি, এটা 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 0 হবে। এলএইচএস, এটা এলএইচএস 0 হলো, আরএইচএস ও 0 হলো। কে নট ইকুয়ালস টু এম, রাইট? এবার কে ইকুয়ালস টু যদি এম হয় তাহলে কি হবে? এবার কে ইকুয়ালস টু যদি এম হয়, তাহলে পরে এখানটায় দেখো আই জে কে, এটা আই জে কে, রাইট? তাহলে এইটা সমান 1 হবে। কে ইকুয়ালস টু এম যদি হয় তাহলে এটা 1 হবে। এবার রাইট হ্যান্ড সাইড দেখি আমি, জে ইকুয়াল টু এল, তাহলে জে জে, কে ইকুয়ালস টু এম কে কে, মাইনাস এটা এম আর জে সমান হবে না, রাইট? এটা এম জে কে এল। সো দিস উইল বি ইকুয়ালস টু, এটা জে এম আর এটাও জে এম, কিন্তু এইটা সমান হবে না, এইটা হবে না। সো দিস উইল বি ইকুয়ালস টু 0, রাইট? তাহলে আমরা দেখতে পেলাম, সো উই ক্যান সে দ্যাট এইটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে ইফ 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 কে নট ইকুয়ালস টু এম, তাহলে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস ইকুয়ালস টু 0। ইফ কে ইকুয়ালস টু এম, কে ইকুয়ালস টু এম যদি হয়, দেন এলএইচএস ইকুয়াল টু আরএইচএস ইকুয়ালস টু 1। তাহলে জে ইকুয়াল টু এল যদি হয় তাহলে কে ইকুয়াল টু এম হতেও পারে, নাও হতে পারে, রাইট? কিন্তু যদি আমি জে ইকুয়াল টু এল ধরি, জে ইকুয়াল টু এল ধরি, তাহলে এই কে আর এম এই দুটোর মধ্যে অপশন থাকছে যে কে আর এম নট ইকুয়াল টু হতে পারে, আবার ইকুয়াল টু হতে পারে। এখন ধরা যাক আমরা পরের অপশনটা ধরেছি। এখন ধরা যাক লেট নাও, লেট, এটা এখন ধরা যাক আমাদের যে আমরা অন্য অপশনটা ধরি, জে ইকুয়ালস টু এবার আমরা এম ধরি, রাইট? লেট নাও জে ইকুয়ালস টু এম, লেট, সরি, জে ইকুয়ালস টু এম, নট এম, জে ইকুয়ালস টু এম ধরলাম আমরা। তাহলে এলএইচএস কত হবে? এলএইচএস কত হবে? এপসাইলন আই জে কে, এপসাইলন আই, এল এর জায়গায় এলই থাকলো, এম এর জায়গায় জে থাকলো, আই এল জে, রাইট? আই এল জে। তো দিস উইল বি ইকুয়ালস টু মাইনাস এপসাইলন আই জে কে, ওই এই জে আর এলটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিই, এপসাইলন আই জে এল, রাইট? একটা ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে মাইনাস সাইন হবে। তাহলে এইটাও দেখানো যাবে ইকুয়াল টু 0 ইফ কে নট ইকুয়ালস টু এল, আবার ইকুয়ালস টু 1 হবে ইফ কে ইকুয়ালস টু এল, রাইট? তাহলে আমরা দেখাতে পারবো যে জে ইকুয়ালস টু এম বা জে ইকুয়ালস টু এল যাই ধরি না কেন, আমার এই রিলেশনটা সবসময় ভ্যালিড হচ্ছে। কিন্তু আবার জে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু কে আর জে এল নট ইকুয়ালস টু এম এর ক্ষেত্রেও আবার জে ইকুয়ালস টু কে এল ইকুয়ালস টু এম, এটা ধরলেও রিলেশনটা ঠিক হচ্ছে। আবার জে ইকুয়ালস টু এল আর জে ইকুয়ালস টু এম ধরলেও রিলেশনটা ঠিক হচ্ছে। তাহলে জে এর ভ্যালু দেখো কে, এল, এম, এই তিনটের সাথে সমান ধরে নেওয়া হয়েছে। তাহলে যে অপশনগুলো আছে সমস্ত অপশনের জন্য এটা ভ্যালিড হচ্ছে, হেন্স প্রুফ, হেন্স দিস রিলেশন ইজ প্রুফ, হেন্স দ্য রিলেশন ইজ প্রুফ। এখন এইটা তোমার কাছে যদি একটু গন্ডগোলের মনে হয়, বুঝতে, যদি লজিকটা বুঝতে একটু অসুবিধা হয়,
তাহলে আমি সাজেস্ট করব যে প্রথমে আই এর একটা ভ্যালু তুমি ধরে নাও, দিয়ে তুমি করো। ফর এক্সাম্পল আই ইকুয়াল টু 1 ধরে নাও, রাইট? দিয়ে তুমি এখানে বসাও, দেখো শুধু আই ইকুয়াল টু যদি 1 বসাও তাহলে এখানে এক্সপ্রেশন গুলো জে কে এল এম জে কে এল এম দিয়ে থাকবে। এখন এই দিকের তোমার যদি এই কন্ডিশন গুলো এবার যদি বসাও, যেহেতু তুমি 1 ধরে নিয়েছো, তাহলে জে ইকুয়াল টু কে, সে এবার তুমি জে ইকুয়াল টু 2 ধরতে পারো, তাহলে কে ইকুয়াল টু 2 হবে, রাইট? জে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 2 হবে, জে ইকুয়াল টু 2 ধরে নাও, আর কে ইকুয়াল টু 2 হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, রাইট? এগুলোও সব 0 হয়ে যাবে, এটা একটা হয়ে গেল। এবার জে ইকুয়াল টু তুমি 3 ধরো, তাহলে কে ইকুয়াল টু 3 হবে, সব 0 হয়ে যাবে, রাইট? জে ইকুয়াল টু এবার তুমি যদি 1 ধরো তাহলেও এটা 0 হবে, তুমি আই ইকুয়াল টু 1 ধরেছো। তো তোমাকে যদি একদম মানে ভালো করে বুঝতে হয় তাহলে আইটাকে একটা ফিক্স ভ্যালু ধরে নেবে, প্রথমে 1 ধরবে, ধরে তুমি করবে, তারপর 2 ধরবে, তারপরে ধরে তুমি করবে, তো করে করলে পরে এটা হয়ে যাবে, তাহলে খুব একটা কঠিন হবে না, রাইট? পরীক্ষার জন্য তুমি আমি এই যে যে জিনিসটা লিখেছি আর এখানে নোটে যেটা আছে সেইটা টুকে নিলে হয়ে যাবে। নেক্সট আমরা এবার যাব, এই এই জিনিসটা আমাদের হয়ে গেছে, মানে এপসাইলন আর ডেল্টার এই দুটো প্রপার্টি যেহেতু আমরা করে ফেলেছি, আমরা এখন we are now in a position to prove the other properties also, right? তাহলে আমরা 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 এখন পাই 30টা, এখন যেহেতু বাকিগুলো প্রমাণ করব আমরা এই প্রপার্টি গুলো লিখে ফেলি। আমরা কি কি শিখলাম, হোয়াট উই হ্যাভ লার্ন রিগার্ডিং ওমেগা ডেল্টা ডেল্টা আই জে অ্যান্ড এপসাইলন আই জে কে, রাইট? এইগুলোর প্রপার্টি আমরা কি পড়েছি? 1 নম্বরে আমরা জানি যদি আমরা এ ডট অফ বি করি, তা আমি আগেই বলেছি, তাহলে এটা হবে ডেল্টা আই জে এ আই বি জে, রাইট? এটা একটা পড়েছি। 2 নাম্বার আমরা করলাম এ ক্রস অফ বি যদি আমরা করি তাহলে এটা হবে এপসাইলন আই জে কে ইআই, ইআই মানে আই, আই মানে হচ্ছে 1 যদি ধরি তাহলে হচ্ছে আই, যদি 2 ধরি তাহলে জে, কে মানে ওই যে ইউনিট ভেক্টর গুলো বলছি, দিজ আর ইউনিট ভেক্টর। এটা হবে এ জে বি কে, রাইট? তারপরে আমরা 3 নাম্বার যেটা করলাম ডেল্টা আই জে ইনটু ইনটু এপসাইলন আই জে কে, এটা যদি আমরা করতে চাই তাহলে কি পাবো? দেখো আই ইকুয়াল টু জে যদি হয় তবে এটা থাকবে, আর আই ইকুয়াল টু জে যদি হয় তাহলে এটা সবসময় গোল্লা হয়ে যাবে। এইবার আই জে আর এটা যদি আই এল কে করি আমরা 4 নাম্বার, এবার যদি আমরা শুধু একটা ভ্যারিয়েবল রাখলাম ডেল্টা আই জে এপসাইলন আই কে এল, এটা যদি আমরা করি, তাহলে কি হবে? তাহলে আই ইকুয়াল টু জে যদি হয় তবে এটা আছে, রাইট? আই ইকুয়াল টু জে যদি হয় তবে এটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এপসাইলন জে কে এল, বোঝা গেল? মানে আইটা সামড আপ হয়ে গেছে, এক্ষেত্রেও তাই, আইটা সামড আপ হয়ে গেছে। এখন জে জে কে যদি করো তাহলে বললেই হবে। তো দিস ইজ মোর জেনারেল, রাইট? ডেল্টা আই জে ইন্টু ডেল্টা জে কে এল করলে করলে ডেল্টা আই কে এল যদি করো তাহলে ডেল্টা জে কে এল, রাইট? 4 নাম্বার 5 নাম্বার আমরা যেটা দেখলাম ভেরি ইম্পর্টেন্ট, রিসেন্টলি আমরা যেটা দেখলাম একদম জাস্ট সেটা করলাম আই জে কে আর এপসাইলন আই এল এম, রাইট? একটা ভ্যারিয়েবল কমন আছে আইটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ডেল্টা জে এল ডেল্টা কে এম মাইনাস ডেল্টা জে এম ডেল্টা কে, এইটা আমরা প্রমাণ করলাম। নাও ইউজিং দিস প্রপার্টিজ, এইগুলো প্রপার্টি গুলো আমরা ইউজ করে আমরা এবার নেক্সট, আমি এখানটাই করছি সো দ্যাট এটাকে আমি ইউজ করতে পারবো। আমরা করতে চাইছি এ ডট অফ বি ক্রস অফ সি, এইটা আমরা করতে চাই।
এটা তোমরা অলরেডি ফর্মুলাটা জানো, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ইউজিং দ্য কনসেপ্ট অফ দ্য প্রপার্টি অফ দিস থিংস আমরা এটা করতে চাইছি, রাইট? তাহলে এইটাকে আমরা কি লিখবো, এটা আমি ডট প্রোডাক্ট লিখছি, তাহলে এটাকে লিখবো ডেল্টা আই জে, রাইট? এটা হবে এআই আর বি ক্রস অফ সি এর, বি ক্রস অফ সি এর জেথ কম্পোনেন্ট, রাইট? তাহলে ইকুয়াল টু ডেল্টা আই জে এআই। আচ্ছা, এইটা আবার আমরা জানি, এইটা আমরা জানি, তাহলে এটাকে কি লিখবো আমরা, এপসাইলন জে কে এল ই জে ইন্টু বি কে সি এল, দেখ এটা লেখা যাবে। তাহলে এবার হলো ডেল্টা আই জে এপসাইলন জে কে এল ই জে, এটা জেড কম্পোনেন্ট, তাহলে ইজেটা আর লেখার দরকার নেই, আই এম সরি, এটা আর লেখার দরকার নেই, কারণ বিকজ আই এম টেকিং জেড কম্পোনেন্ট, সো এটাকে লেখার দরকার নেই। তাহলে এটা হলো এ আই বি কে সি এল, রাইট? একবার আই জে আর জে কে এল আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, আই আর জেটা সমান হতেই হবে, তাহলে এপসাইলন আই কে এল এ আই, আই আর জে সমান হতে হবে এ আই বি কে সি এল, রাইট? এটা হয়ে গেল, এটা এটা আমরা পেলাম, তাহলে আই কে এল আছে, আই জে কে আছে। তাহলে তুমি এটা কনভিনিয়েন্টলি, যেহেতু এগুলো হচ্ছে ইম্যাটেরিয়াল, দিজ আর ডামি ইন্ডেক্সেস, তাহলে আই জে কে লিখতে পারো তুমি, আই জে কে এ আই বি জে সি কে, বুঝতে পারলো, এ আই বি জে সি কে, এভাবে লিখতে পারি। এবার তুমি এটাকে এই প্রপার্টি গুলোকে ইউজ করো, এটা সমান ব্যাক এ ডট অফ বি ক্রস অফ সি সমান বি ডট অফ সি ক্রস এও লেখা যায়। এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, মানে কেটাকে যদি আই করি, তাহলে কি হবে, এপসাইলন আই, সরি, কে আই জে, রাইট? যদি ইন্টারচেঞ্জ করি আমরা, তাহলে এই ভ্যালুটা একই থাকবে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে, আইটা, রাইট, এ আই বি জে সি কে। এবার কেটাকে আমরা এটাকে আগে নিতে পারি, তাহলে এপসাইলন কে আই জে, সি কেটাকে আগে লিখলাম এ আই বি জে। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ বাই দ্য সেম টোকেন, এটাকে আমরা কি লিখতে পারবো, সি ডট অফ এ ক্রস অফ বি, রাইট? আচ্ছা, আবার একই জিনিসটাকে, এটাকে কে আই এর জন্য যদি আমি জেটাকে আলাদা করে দিই, তাহলে এটা হবে জে কে আই হবে, আই জে কে, আই জে কে, আমি জেটাকে যদি আগে করি তাহলে জে কে আই হবে। তাহলে এইটা সমান আর একটা পজিটিভ ভ্যালু হচ্ছে এপসাইলন জে কে আই, এটা যদি করি তাহলে হবে এ আই বি কে সি এল। এবার বি কেটাকে আমরা সামনে এনে দিই, তাহলে এটা সমান হবে এপসাইলন জে কে আই বি কে এ আই, আই এম সরি, আই জে কে সরি, এ আই বি জে সি কে। এবার বিজে কে আমরা সামনে আনলাম, বিজে কে সামনে আনলাম, তাহলে থাকলে কে, এবার সি কে আগে আনলাম, সি কে আগে আনলাম, সি কে আগে আনলাম, থাকলো এ আই। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো বি ডট অফ সি ক্রস অফ এ ক্রস অফ সি আমরা লিখতে পারবো না, তো এ ডট অফ বি ক্রস সি আমরা প্রমাণ করে ফেললাম সিম্পলি ইউজিং দ্য প্রপার্টিজ অফ, দুটো জিনিস করতে হয়েছে, এইখানে আমরা একটা প্রপার্টি ইউজ করেছি, রাইট, ডেল্টা আই কে, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। নেক্সট এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা ভেক্টর, ডিফারেন্ট ভেক্টর আইডেন্টিটিস গুলো আমরা
প্রমাণ করতে পারবো না। ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা তার আগে করে ফেলি আমরা। ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা কিভাবে করা যাবে? ভেক্টর ট্রিপল প্রোডাক্টের একটা ফর্মুলা ছিল, বড় ফর্মুলা, রাইট? সেইটা প্রমাণ করতে তোমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, as far as I remember. Right? এবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা চাইছি a ক্রস অফ b ক্রস অফ c, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখবো? ক্রস প্রোডাক্টের যে আমরা রিলেশনে জানি, আমরা কোথায় দেখেছি ক্রস প্রোডাক্টের? আমরা যদি আমরা যাই একটু আগে, এই ক্রস ওভার এপসাইলন আই জে কে, তাহলে এই এখান থেকে আমি লিখি, তারপর আমি যাচ্ছি। তাহলে আমি লিখবো এপসাইলন আই জে কে, রাইট, ই আই এ জে, আর বি ক্রস অফ সি এর, বি ক্রস অফ সি এর কি কম্পোনেন্ট নেব আমরা? কেথ কম্পোনেন্ট নেব, রাইট? তাহলে প্রপার্টিজ, ওই প্রপার্টিটা ইউজ করলে আমরা এই কেথ কম্পোনেন্টটা নিতে পারবো। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারবো এপসাইলন আই জে কে ই আই এ জে, এটা কেথ কম্পোনেন্ট যদি লিখি তাহলে কি লিখবো আমরা বলো? এটা লিখবো এপসাইলন কে এল এম, কে এল এম, কে এল এম, পি এল সি এম। সিন্স উই আর টেকিং কেথ কম্পোনেন্ট, তাহলে ওই ই এম কথাটা লিখতে হবে, রাইট? এইবার এইটাকে আমরা ইন্টারচেঞ্জ করি, এপসাইলন কে আই জে, কে আই জে, এপসাইলন কে আই জে আর আই জে কে একই হবে, দুবার চেঞ্জ করেছি, রাইট? ই আই এ জে, ও আই এম সরি, এই যে আচ্ছা আরেকটা স্টেপ লিখতে হবে, এপসাইলন কে এল এম পি এল সি এম। So this will be equals to, এইবার এপসাইলন কে আই জে, এপসাইলন কে এল এম ই আই, রাইট? আর এই কটা পাশাপাশি এলো, এ জে, বি এল অ্যান্ড সি এম। এখন এইটার প্রপার্টি আমরা জানি, এটার প্রপার্টি অলরেডি ওই যে এখানটায় দেখা যাচ্ছে। আমি এখানটায় এই প্রপার্টিটা ইউজ করি, তাহলে এই প্রপার্টিটা আমরা জানি, এটা যদি কমন থাকে তাহলে এটা হবে ডেল্টা আই এল ডেল্টা জে এম মাইনাস ডেল্টা আই এম ডেল্টা জে এল, এটা আমরা জানি, ইন্টু ই আই এ জে বি এল সি এম। আমরা দুভাগে ভাগ করে দিই এবার, তাহলে ডেল্টা আই এল ডেল্টা জে এম ই আই এ জে বি এল সি এম মাইনাস ডেল্টা আই এম ডেল্টা জে এল ই আই এ জে বি এল সি এম। এবার আমরা প্রপার্টিটা বসাই, রাইট? তাহলে আই ইকুয়াল টু এল যদি হয় তবে থাকবে, জে ইকুয়াল টু এম যদি হয় তবে থাকবে, নাহলে থাকবে না, তো গোল্লা হয়ে যাবে। তাহলে এটা নন ভ্যানিসিং টার্ম, আই ইকুয়াল টু এল হবে, তাহলে এল এর জায়গায় আই বসাবো আর এম এর জায়গায় জে বসাবো, তাহলে ই আই এ জে, এল এর জায়গায় কি বসাবো? বি আই বসাবো, আর এম এর জায়গায় কি বসাবো? জে বসাবো, সি জে, পেলাম মাইনাস, এটা আই ইকুয়াল টু এম জে ইকুয়াল টু এল হলে থাকবে না? থাকবে না, রাইট? তাহলে ই আই
কি করব আমরা, জে ইকুয়াল টু এল হতে হবে আর আই ইকুয়াল টু এম হতে হবে। তাহলে এ জে বি জে সি আই, রাইট। তাহলে এবার আমরা এটাকে লিখতে পারি, আই যেখানটায় আছে এটাকে কি লিখতে পারবো, সি আই বি আই, রাইট, ইন্টু একটা ব্র্যাকেট দিলাম বোঝানোর জন্য, কিছু না, এ জে সি জে মাইনাস মাইনাস এইটাকে ব্র্যাকেট দাও, সরি, ই আই সি আই, রাইট, এ জে বি জে, রাইট। এখন এইটাকে আমরা লিখতে পারি, এখানে লিখছি আমি সুবিধার জন্য, সি আই বি আই ইজ নাথিং বাট ভেক্টর বি, দিস ইজ ভেক্টর বি, and aj cj is nothing but dot product a dot of c with a bracket minus c eici c vector c into a dot of b. So this is the famous formula back cap, bac minus cab. খুব সহজে এটা হয়ে গেল। তাহলে স্কয়ার ট্রিপল প্রোডাক্ট যদি আমরা নিই তাহলে এটা আমরা করে ফেলতে পারি। Now we are in a position to prove the vector identity, the famous vector identities যেগুলো আমরা করেছিলাম ভেক্টর অ্যালজেব্রাতে, মানে ফার্স্ট ইয়ারে যেগুলো তোমরা শিখেছো কিছু কিছু জিনিস, যেমন এইগুলো তোমরা ফার্স্ট ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে যে জিনিসগুলো শিখেছো সেগুলো অ্যাট ওয়ান্স এখন করে ফেলে দেওয়া যাবে। আমরা ভেক্টর আইডেন্টিটিস এবার আমরা করতে পারি। কি কি জিনিসগুলো ছিল, রিলেশন গুলো এবার আমি এক এক করে দেখাই। তার আগে ভেক্টরের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স গ্র্যাড ফাই, গ্র্যাড এটা রিকাপ করে নিচ্ছি, গ্র্যাড অপারেশন কি ছিল, ডেল ডট অফ, সরি ডেল ফাই, আই এম সরি ডেল ফাই, গ্র্যাড ফাই, এইটা সমান আমরা কি করেছিলাম না ইআই ডেল আই ফাই, ডেল আই ফাই, ডেল আই, ডেল আই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ডেল ডেল এক্স আই, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডেল আই মানে ডেল ডেল এক্স আই, আর ডেল ওয়ান ইকুয়াল টু ডেল ডেল এক্স, ডেল টু ইকুয়াল টু ডেল ডেল ওয়াই, ডেল থ্রি ইকুয়াল টু ডেল ডেল জেড, রাইট। তো আমরা এই ফর্মে এটাকে লিখতে পারি, ডেল ফাই ইআই ডেল ফাই, রাইট, গ্র্যাড ফাই, মানে সিম্পল ইটস এ ভেক্টর। আর ডাইভারজেন্স, ডাইভারজেন্স এটা আমরা করেছি, ডেল ডট অফ এ, ডট প্রোডাক্ট আমরা অলরেডি করেছি, রাইট। তাহলে এটাকে করে কি দেবো, ডেল্টা আই জে, রাইট, ডেল আই এ জে, এটা ছিল আমাদের ডেল্টা আই জে, ডেল আই এ জে। এখন আই আর জে সমান হতে হবে, তা নাহলে তো হবে না, তবে এটা থাকবে, নাহলে থাকবে না। তাহলে এটা সমান সমান আমরা সাথে সাথে লিখতে পারবো ডেল আই এ আই, রাইট, মানে ডেল এক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল এ ডেল জে, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, রাইট, গ্রেডিয়েন্ট ফর্মটাকে, ডাইভারজেন্ট। নেক্সট কার্ল, এইটাও করতে দিয়েছিলাম আমি, কার্ল ডেল ক্রস অফ এ, কি লিখতে পারবো আমরা, এটা সমান লিখতে পারবো এপসাইলন আই জে কে ই আই, রাইট, ডেল জে এ কে, রাইট, এইটা আমরা লিখতে পারবো। কার্লের এক্সপ্রেশন হবে গিয়ে এটা। আগের মতো আমরা করেছিলাম। আর একটা থাকলো ল্যাপ্লাসিয়ান, ডেল ডট অফ ডেল, রাইট, এটাকে আমরা ডেল স্কোয়ার বলি, রাইট,
তাহলে কত হবে এটা ডেল ডট অফ ডেল যদি করি ডাইভারজেন্স ডেল আই ইন্টু ডেল আই। ডাইভারজেন্সকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এখন ভেক্টর আইডেন্টিটিস আমরা এটা দিয়ে করতে পারবো। ভেক্টর আইডেন্টিটিস ভেক্টর আইডেন্টিটিস 1 নাম্বার আমরা করি। আমরা জানি গ্র্যাড ডেল ডট অফ সরি phi a, a is a vector and phi is a scalar। যদি এটা হয় তাহলে কি হবে, আমরা এটা করতে চাই। এখন ডেল সমান হচ্ছে আমরা এটা লিখতেই পারি আই ডেল আই, রাইট, ই আই ডেল আই। তার ডট প্রোডাক্ট নিতে চাইছি আমি, তার ডট প্রোডাক্ট জাস্ট বোঝার সুবিধার জন্য করছি আমি। phi a ভেক্টর a মানে আমরা হচ্ছে ই জে এ জে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে ইআই ডট অফ ই জে করলে হবে ডেল্টা আই জে। আমি এখানে একবারই বসিয়ে দিতে পারতাম, এটা না লিখে এটা একবারই বসিয়ে দিলাম ডেল্টা আই জে, রাইট। আর এটা তো স্কেলার আছে ফাই, সরি ফাইটাকে আমি আগে করতে পারি, সরি ডেল আই ফাই এ জে, এটা লিখতে পারি আমরা ফাই এ জে, ডেল আই ফাই এ। এটা দুবার আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে ডেল্টা আই জে ইন্টু ডেল আই ফাই এ জে প্লাস ফাই ডেল আই এ জে, রাইট, লিখতে পারি আমরা। এখন আই ইকুয়াল টু যে হলে এটা থাকবে না, থাকবে না, তাহলে আমরা লিখতে পারবো ডেল আই ফাই, এটাকে আমরা এ আই লিখে ফেলি, তাহলে এটাকে আগে লিখি জাস্ট বোঝার সুবিধার জন্য, কিছু না। এ আই ডেল আই ফাই প্লাস এটা ফাই ডেল আই এ আই। নাও ইউ অলরেডি নো, এটার ফর্মটা আমরা জানি। এটা হচ্ছে ডাইভারজেন্স এ, আর ডেল আই ফাই মানে হচ্ছে এটা আমরা জানি এটা কি, ইট ইজ gradient. So this will be equals to gradient a dot of del phi dot of a. So we can write this thing as দুটো I component আছে, so we can write this as del phi dot of a plus phi del dot of a. So this is the famous formula del phi dot of a phi a dot of del phi. Since del operator is a special operator, তাহলে এটাকে আগে লিখলে একটু অসুবিধা হবে, এটাকে এদিকে লিখে ভালো into this. So this is a vector identity. In a similar way, del cross of phi a can be proved. I am leaving it as an exercise. তাহলে হোমওয়ার্ক এটা থাকলো del cross of phi a। আচ্ছা পড়েই দিই, হোমওয়ার্ক দেবো না, পড়েই দিয়েছি, ছাড়। del cross of phi a, so what will be this, ক্রস প্রোডাক্ট আছে এটা, রাইট। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে এপসাইলন আই জে কে, রাইট, ই আই, রাইট, del j
and এইটার kth component হবে phi a. This is kth component of this thing. So this will be equal to epsilon I j k e I. The kth component of this thing will be del j of phi a k, right? So this will be equals to epsilon I j k e I del I phi a k plus epsilon I j k e I phi del I a k, right? So epsilon I j k del I phi a k. Now this will be epsilon I j k e I del I phi, right? I'm writing it in a bracket. Oh, sorry. I'm sorry. Uh, into a k. The same thing. This is equivalent to ith component of del, and this is del I phi, and this is equivalent to kth component, right? Plus epsilon I j k e I. This phi is scalar. Now I can take it outside, right? Del I a k. Now you know you have to change this thing. J and k has to be interchanged, or ei, I'm sorry, ei del j. This is j. I'm extremely sorry. This is j. This is j. So jk. So you can write this thing as del phi cross of a plus phi into, this is, I'm sorry, this is jk, phi del cross of a. So this is number 2. Number 3, del dot of a cross of b. A cross of b, right? So this will be equals to a dot of b cross c. So we can use the formula of delta ij, right? Dot product. I'm taking dot product delta ij del I and a cross of b, its kth component. Am I clear? This denotes kth component of a cross of b, right? So this will be equals to delta ij del I delta ij del I and this will be kth component will be cross product
এপসাইলন কে এল এম, এপসাইলন কে এল এম ek, but I'm writing kth component, so you don't have to write ek. This will be al em. That was the formula, right? So delta ij epsilon klm del I al bm. Now use the property of delta and epsilon. এই প্রপার্টিটা আমরা অলরেডি করেছি। এটা আই যে আই আর যে সমান হতে হবে, তবে এটা থাকবে, নাহলে ভ্যানিশ করে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এপসাইলন কে এল এম, সরি কি করলাম আমি, ডেল আই যে ডট প্রোডাক্ট নিচ্ছি, this is jth component. I am extremely sorry. It will be jth component. Jth component. I j l m. Okay, fine. This will be j del I l m. Right. So epsilon j is same. J is same. So this will be epsilon I l m del I l bm. Now you know ALM are dumb index. So you can write it also epsilon I j k del I a j, sorry, bk, a j bk. এটা না লিখলেও হয়তো হতো, জাস্ট বোঝানোর জন্য, সিন্স দিজ আর ডাম ইন্ডেক্স, আই যে কেউ তুমি চেঞ্জ করে ফেলতে পারো। এখন তুমি এইটাকে ইউজ করতে পারো, del I aj bk, this can be written as, since I j k আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের আমরা রুলটা করে ফেলেছি, রাইট? We have done the rule for vector triple product. তাহলে এইটাকে আমরা লিখতে পারবো কি করলাম, জেড কম্পোনেন্ট নিলাম, জেড কম্পোনেন্ট জেএলএম হলো, জেএলএম হলো এপসাইলন আইএলএম হলো, তো কারণ আই জে কে del I a j bk, এইটা আমরা পেলাম। এখন ডেল্টা আই যে একটা ফ্যাক্টর ছিল, ছিল, এটা আমরা করে ফেলেছি। তাহলে এইটা, এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড,
তো এখানে ডেল অপারেশন আছে, আই এম সরি, এক্সট্রিমলি সরি। তো আমরা এটা লিখতে পারবো এপসাইলন আই জে কে ডেল আই এ জে ডিকে প্লাস এ জে ডেল আই ডিকে। এই ডেল ডিফারেন্সিয়েশনটা দুবার আছে। ডেল আই এ জে, আই এম সরি, ডেল আই এ জে ডিকে হবে, ডিকে হবে, আর এ জে ডেল আই ডিকে হবে। আচ্ছা, তাহলে এইবার এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো, ডেল আই এ জে is basically del dot of and there is dk epsilon I j k dk is nothing, dk is there, so this will be epsilon I j k যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে ডেল আই এ জে ডেল আই এ জে ইজ বেসিক্যালি, আমরা লিখতে পারবো এটাকে ডেল ক্রস অফ এর kth কম্পোনেন্ট, রাইট, ডট অফ ডিকে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো epsilon I j k, so this can be written as del I a j into epsilon I j k, epsilon I j k, এইটা হচ্ছে আমরা আই আই জে নিয়েছি, তাহলে kth কম্পোনেন্ট হবে, রাইট। সেটাকে আমরা লিখতে পারবো ডেল ক্রস অফ এ তার kth কম্পোনেন্ট ইন্টু ডিকে প্লাস, এইটাকে আমরা কি লিখতে পারবো এপসাইলন আই জে কে ডেল আই কে আছে, তাহলে এটা জেড কম্পোনেন্ট লিখতে পারবো আমরা। তাহলে এখানে আমরা লিখতে পারবো এ জে ইন্টু ডেল ক্রস অফ বি তার জেড কম্পোনেন্ট, কারণ আই কে আছে, আই জে থাকলে পরে এটা কেথ কম্পোনেন্ট হবে, আই কে হলে জেড কম্পোনেন্ট হবে, শুধু জেড কম্পোনেন্ট। না দেখো, এটা কেথ কম্পোনেন্ট, এটা জেড কম্পোনেন্ট, এটা জেড কম্পোনেন্ট, এটা জেড, কে কে জে জে আছে, সো দিস ইজ স্কেলার প্রোডাক্ট বেসিক্যালি, so this will be del cross of a dot b or b dot plus a dot of del cross of b. So this is the famous formula, del cross of a dot b minus a dot of, where the minus sign is coming, del cross of b I k jth component, ও রাইট, রাইট, আই জে কে, আই আর কে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে পরে যেটা অ্যাকচুয়ালি আই জে কে হয়, তাহলে এখানে একটা সাইন ইনভার্সন হবে, দেয়ার উইল বি সাইন ইনভার্সন, so this will be minus because epsilon I j I j k এইটা এইটা সমান আমরা লিখতে পারবো মাইনাস এপসাইলন, এটা যে জেড কম্পোনেন্ট হয়েছে, রাইট, তাহলে এটা হবে আই
কে জে, এটা বোঝাতে পারলাম। এটা আই জে আছে, কেথ কম্পোনেন্ট আমরা নিয়েছি, আই জে আছে, কেথ কম্পোনেন্ট আমরা নিয়েছি, কোনো প্রবলেম নেই। এখানে আই কে আছে, জেড কম্পোনেন্ট নিয়েছি, আই কে জে আছে, জেড কম্পোনেন্ট নিয়েছি। That's why there will be a negative sign. So minus sign will be there. So del cross of A dot of B minus A dot of del cross of B. So this is another identity. এরপরেও আছে, আরো কতগুলো আছে, আমি পরের দিন করে দেবো, তোমরা তবু চেষ্টা করে দেখ। আমি করে দেবো না হয়, তবু তোমরা চেষ্টা করে দেখতে পারো। আর একটা আছে, এটা বেশ বড়, এটা তোমরা পারবে না। এ ডট অফ বি, এটা তুমি জানো, এটার বড় একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলাটা করতে হবে। আর তারপরে 5 নাম্বার আছে আর একটা, ডেল ক্রস অফ এ ক্রস অফ বি। এইটা আমি, তোমরা চেষ্টা করে দেখতে পারো 5 নাম্বারটা, দুটোই চেষ্টা করে দেখতে পারো, এটা একটু বেশি টাফ হবে, রাইট? তাহলে এর পরের দিন এইগুলো আমরা করবো, এই ভেক্টর আইডেন্টিটিস গুলো উইল করবো, del cross of a cross b, and lastly another identity 6, আমরা করবো del cross of all these things have usefulness in electrodynamics. In electrodynamics, all these things are used. কিন্তু আজকে আর হবে না, এটা পরের দিন আবার আমি করব। তো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ এভরিবডি।